করুণাময়। তিনি মুমিন, কাফির, মুনাফিক, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে না, সব ধরনের মানুষকে, সব ধরনের মানুষ, জিন এবং সকল প্রাণীকে তিনি এই পৃথিবীতে সমানভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। সবার জন্য পানি, অক্সিজেন, খাবার, এই পৃথিবীর সকল সুযোগ সুবিধা অবারিত রয়েছে। এই জন্য তফসিরকারকগণ বলেছেন যে আর রহমানু ফিদ দুনিয়া, তিনি দুনিয়াতে রহমান, কেউ মানলেও না মানলেও সবাইকে তিনি রিজিক দেবেন, তাদেরকে দুনিয়াতে নির্দিষ্ট সময়কাল অতিবাহিত করার সুযোগ দিবেন। এটাই আল্লাহ তাআলার অঙ্গীকার। আর বিশেষ করে তিনি একমাত্র তার সকল দয়া সব কিছু উন্মুক্ত করে দেবেন একমাত্র মুমিনের জন্য কিয়ামতের দিন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই কথাগুলো উল্লেখ আছে। সূরা আহজাবের 43 নম্বর আয়াত আছে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তিনি বিশেষ করে মুমিনদের জন্য রহিম হিসেবে আবির্ভূত হবেন কিয়ামতের ময়দানে। কেউ কেউ বলেছেন যে এর তাফসিরে বলেছেন যে আর রহমানু ওয়ার রহিমু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তিনি দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় রহমান এবং রহিম হিসেবে তিনি আবির্ভূত হবেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার 5 নম্বর আয়াতে 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রহমান তিনি আরশের উপরে সমাসীন। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা তার আরশের উপরে সমাসীন আছেন। কিভাবে আছেন? আল্লাহই ভালো জানেন। তিনি যেভাবে থাকাটা তার জন্য শোভা পায় সেভাবে তিনি আছেন। তাহলে আমরা আর রহমান এবং আর রহিম এগুলোর আরো বিস্তারিত ব্যাখ্যা আমরা পরবর্তীতে সূরা ফাতিহা যখন আমরা ব্যাখ্যা করব তখন ইনশাআল্লাহ বলবো। তো এখন সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের কিছু ফজিলত উল্লেখ রয়েছে হাদিস শরীফের মধ্যে। যেমন রয়েছে মুসনাদে আহমদে একটা হাদিস উল্লেখ রয়েছে যে একজন সাহাবী, তার নাম হলো উসামা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি ঘোড়ার পিছনে তিনি বসেছিলেন এবং কোনো জায়গায় তারা যাচ্ছিলেন। এমন সময় ঘোড়াটি কিছুক্ষণ পরে এক জায়গায় হোঁচট খেলো বা পদস্খলন ঘটলো। তখন পিছন থেকে এই উসামা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে শয়তানের সর্বনাশ হোক, শয়তানকে মানে উদ্দেশ্য করে এই অভিশাপ দিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এইসব কথা বলো না, কারণ